যায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। বাবা আমরা কোথায় যাচ্ছি? আমরা ঢাকায় যাচ্ছি রে মা। ডাক্তার বলল ওখানে ভালো চিকিৎসা হবে। কিন্তু বাবা দীপা তো আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলল। ডাক্তারের নির্দেশ মা, দেরি করা যাবে না। কিন্তু আমি তো এখন অনেকটা সুস্থ। ডাক্তারের কথা অমান্য করা যাবে না মা। না বাবা, দীপা না আসলে আমি যাব না। জেদ করে না মায়া, আমরা আমাদের ঠিকানা এখানে রেখে যাব, আর দীপা এসে সেই ঠিকানা নিয়ে আমাদের সাথে দেখা করবে। বাবা কেস করবে না? হ্যাঁ হ্যাঁ করবো না মানে, আগে তুই সুস্থ হ, তারপর। আর কথা বলিস না মা, এবার ওঠ। একা পারবি না ধরবো? না বাবা আমি যাব না। আবার কি হলো তোর? যদি জগন্নাথ আসে, আমাকে যদি না পায়? জগন্নাথ? মারে তুই কি সত্যি মনে করিস যে জগন্নাথ তোকে ভালোবাসে? বাসে না। তোর প্রতি ওর একটা লোভ ছিল, লোভ শেষ, ও পালিয়ে গেছে। না বাবা, ও পালায়নি। যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে তোর জীবনে যা ঘটে গেল তা ঘটতে দিত না, জীবন দিয়ে রক্ষা করত। কিন্তু দীপা, বড় দিদি, বেলায়েত ভাই। বাবা মা থেকে দীপা আর বড় দিদি তোর কাছে বড় হলো। কে আছে এখন তোর পাশে? আছে ওরা? কেউ নাই, থাকবেও না। আমি আছি, সারা জীবন থাকবো। আমার কথা শোন মা, চল আমার সাথে। সন্দেহ করার সময় রূপালী কোনো কিছু বাকি রাখে না। পল্লবকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে, এর উপর আবার রূপা। তোমার কাছ থেকে কতটুকু জানতে পেরেছে? জানতে কতক্ষণ? একবার যখন নাড়াচাড়া শুরু করেছে, বাকিটুকু জেনে যাবে। কি করবে কিছু ভেবেছো? সেটার জন্যই তোমার কাছে এসেছি বেলায়েত। পল্লবের সাথে কথা বলতে হবে। পল্লব কি করবে? আমি আর তুমি ছাড়া একমাত্র ওই ব্যাপারটা জানে। আমরা তো মুখ খুলবো না। পল্লব যেন মুখ না খুলে সে ব্যবস্থাটা করতে হবে। তোমাকে জেলে ঢুকানোর বিনিময়ে ও প্রতিজ্ঞা করেছিল কাউকে বলবে না, কিন্তু এখন তো ও তোমাকে জেলে ঢুকাতে পারবে না। এখন কি ওর প্রতিজ্ঞা রাখবে? ও যখন প্রতিজ্ঞা করেছিল
আমি ওর সাথে একটা প্রতিজ্ঞা করেছিলাম, যদি মুখ বন্ধ না রাখে তাহলে ওর প্রাণটা দিতে হতে পারে। এখন আবার সেটাই মনে করিয়ে দেবো। পল্লবকে তুমি ঠেকাতে পারবে না। ওকে ঠেকাতে গিয়ে তুমি না শেষ হয়ে যাও। হলাম না হয়। কেন? কেন তুমি নিজের জীবন বাজি রাখবে? কার জন্য? কে আমি? কি হবে আমি তোমার? আমি সারা জীবন তোমাকে শুধু কষ্টই দিয়েছি। কেন আমার জন্য তুমি জেলে যেতে প্রস্তুত? আমি অনেক স্বার্থপর না? হঠাৎ এই কথা বলছো কেন? আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে বেলায়েত। থাক না এখনো সব কথা। আমি বলি কি, রূপাদি আর পল্লব দাকে কিছু বলা দরকার নেই। তাদের যা ইচ্ছা তাই করুক। তাহলে তুমি? আমার আর কি, আমি এই শহর ছেড়ে চলে যাব। দুর্নাম কোনো শহর চেনে না। তুমি শহর ছেড়ে চলে গেলেও দুর্নাম তোমার পিছু ছাড়বে না। দাবানলের মতো এক শহর থেকে অন্য শহরে ছড়িয়ে যাবে। কিন্তু এভাবে আর কতদিন আটকাবো? সারা জীবন কি কাউকে আটকানো যায়? ওরা যদি রটিয়েও দেয়, আমরা সামলাতে পারবো না। কিভাবে? ওরা কেমন মানুষ সেটা সবাই জানে। ওদের কথা কেউ বিশ্বাস করবে না। দুর্নাম যখন ছড়ায়, তখন মানুষ দুর্নাম ছড়ানোর সেই মানুষটাকে আর দুর্নামটাকেই শোনে, দেখে। কে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে তাদের বংশ পরিচয় খোঁজে না, ক্যারেক্টার সার্টিফিকেটও নেয় না। মানুষ তখন সেই দুর্নামটাকে আওড়াতে থাকে, আর আমারটাকে মিথ্যে না। এত শঙ্কা, এত ভয়, এসব নিয়ে বাঁচা সম্ভব? সেটার ব্যবস্থা আমি করে রেখেছি। আমি ঠিক করেছি, ওরা যদি সত্যি সবাইকে সবকিছু বলে দেয়, তাহলে আমি আত্মহত্যা করব। খবরদার, খবরদার শিলা, আত্মহত্যার কথা মুখে আনবে না। কি চাও তুমি? কেন নিজের জীবনটা বাজি রাখতে চাচ্ছ? বাজিটা ধরতে দাও। অন্তত একটা বাজিতে তো নামতে পারি। সবসময় তো বাজি ধরা থেকে পালিয়ে এসেছি। না, তুমি পালাওনি। বাস্তবতা হয়তো তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল। তুমি যেই রাজনীতি করো, সেখানে কিছু পাবে কিনা জানো না। সারা জীবন মার খেতে হবে জেনেও তুমি ওই রাজনীতি করছো। তাহলে তুমি কিভাবে ভীতু হলে? তোমার প্রেমিকা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তারপরও তুমি তার জন্য জীবন বাজি রাখতে চাও। আমি বলি কি বেলায়েত, তুমি আমার জন্য ভয় পাওয়াটা ছেড়ে দাও। অন্তত এই একটা ব্যাপারে আমাকে স্বার্থপর হতে দাও শিলা। আমার নিজের জন্যই তোমাকে নিয়ে ভয় পাওয়াটা আমার খুব দরকার। শিলা, আমাকে বিয়ে করবে? দীপা, মাটিরই শরীর, আমাদের তবু কেন এত স্বাদ?
বেঁচে থাকার স্বাদ, স্বপ্ন দেখার স্বাদ, কাশবনের নরম কাশফুলের মতো হেলে দুলে ওঠার আহ্লাদ, হাসির পর হাসি দিয়ে আকাশের পানে হাসির সিঁড়ি বানিয়ে এ যে কোন দিশায় আমি তুই আমরা ছুটছি কে জানে। হলো না বেলায়েত, হলো না। ঈশ্বরের ক্ষমার সাগরে এক ফোঁটা ক্ষমা পাওয়া হলো না। আমার বোকামি, আমার অসহায়ত্ব যা আমাকে ভুল পথে ঠেলেছিল, 1000বার তার কাছে ক্ষমা চেয়েও ক্ষমা পাওয়া হলো না আমার। শুধু এই এক সান্ত্বনা আমার যে তোমাকে পেয়েছিলাম বন্ধুর মতো। শূন্য হাতে মানুষ আসে, শূন্য হাতে না ফেরে। আমি অভাগী, তবু শূন্য হাতে নয়, তোমার বন্ধুত্ব নিয়ে ফিরলাম। তোমার জন্য শুভকামনা করে লাভ নেই। একে সৎ, তারপর প্রতিবাদী। আজীবন জীবন আর মানুষের দেয়া কষ্টই তোমার সঙ্গী হবে। তাই একটাই কামনা তোমার জন্য, যেন শক্ত হও, আরো শক্ত। ইতি, শিলা, শিলা। এই না জানাই হয়তো জীবনের মূল সূত্র, কিন্তু আমার না জানা কথাগুলো এখন সব যে জেনে ফেললো সবাই, আমার যে জানার আর জানানোর কোনো কিছুই বাকি থাকলো না। দীপা, মিথ্যেবাদী বলিস, কিন্তু ভুল ভাবিস না। যে অভিযোগ আমার উপর তা মিথ্যে না। জানতাম জানা পড়বে একদিন না একদিন, তবু আশা ছিল এই বেলায় তার রূপাদিরা হয়তো পারবে আমায় আরো কিছুটা দিন বাঁচাতে। কিরে, আমাকে নাকি খুঁজছিলি? হ্যাঁ, কেন? কি এটা? শিলাদির শেষ চিঠি। শিলাদির শেষ চিঠি মানে কি? শিলার শেষ চিঠি মানে কি? শিলার শেষ চিঠি মানে কি? শিলাদি এখন আর নেই। শিলাদি সুইসাইড করেছে।
লাশের কাছ থেকে ভেতরে নিয়ে আসো মেনকা। আহা, লাশের মধ্যে দেখা কি আছে? ভেতরে যাও। আমি যা বলছি তাই করো। যাও ভেতরে যাও। এসো এসো, যাও। আমার আর দীপার যাবার কথা, কিন্তু দীপাটা যে কোথায় গেল ওর জন্য অপেক্ষা করছি। ও কোথায় যাবে না, আমার ওর সাথে কথা হয়েছে। তাই আমাকে বললেই তো পারতো দীপা, আমি তো ওর জন্যই অপেক্ষা করছি এখানে। থাক, ও হসপিটালেই থাক। এখন হাসপাতালে গিয়ে কি করবে দীপা? পোস্টমর্টম হয়ে গেছে, ডেড বডি চলে এসছে, বাসায় পাঠানো হচ্ছে। বৌদি, ও মায়ের সাথে থাকে। মায়া হাসপাতালে নেই। জি? হ্যাঁ, তাই আমি ডেড বডিটা মর্গে দিয়ে ভেবেছিলাম মাকে গিয়ে একবার দেখে আসবো, কিন্তু খবর নিয়ে জানতে পারলাম মায়ের বাবা এসে মাকে নিয়ে গেছে। না জানি কিছু বললে বেলায়? কোথায় গেছে জানেন? সেটা বলেনি, কিন্তু বাবা এসে যেহেতু নিয়ে গেছে বাসায় গেছে। কিন্তু কোনো কেস করলো না ওরা, ডিসচার্জও হয়নি। আমি কিছু বুঝতে পারছি না বেলায়। আমি কোথায় কিছুটা বুঝতে পেরেছি। কি? শিলার নামে যে কথাটা রটেছে সেরকম কিছু একটা মায়ের নামে রটেছে। ওর বাবা হয়তো ভয় পেয়ে ওকে অনেক দূরে কোথাও নিয়ে চলে গেছে। ভীতু দেশ, ভীতু জাতি আমরা। এত আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি না বেলায়। শিলা আত্মহত্যা কেন করলো এটা কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না।